হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করছি ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আর প্রত্যেক দিন একটি করে নতুন টপিক নিয়ে চলে আসছি। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, যারা জব ধ্যানের মধ্যে দিয়ে আছেন, স্পিরিচুয়ালিটির পথে আছেন, তারা বুঝবেন কেমন করে তারা কোন ডাইমেনশানে আছেন। আজকে 3টি ডাইমেনশান নিয়ে আলোচনা করব: 3D, 4D এবং 5D। যারা জব ধ্যান করেন তারা বুঝতে পারবেন যে আপনারা কোন ডাইমেনশানে আছেন। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি জানি আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি, আমার ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন। তো আজকে বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই জব ধ্যান করি কিন্তু বুঝতে পারি না কোন আয়ামে আছি। আয়ামও বলা যায়, স্তরও বলা যায়, ডাইমেনশানও বলা যায়, যে যেভাবে নেবেন। আবার ব্রহ্মও বলা যায়, ব্রহ্মের কোন স্তর, এটাও বলা যায়। তো প্রথমে আসবো 3D লেভেল কেমন হয়, তারপর 4D কেমন হয়, তারপর 5D কেমন হয়। পরে কোনো একদিন এর পরের স্তরগুলো আমি আলোচনা করব। তো 3D লেভেলটা হচ্ছে যেখানে এই পৃথিবীতে যে মানুষগুলো শুধু পৃথিবীর ভোগ বিলাস এবং শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকেন, তারা এই বডি পেয়েছেন, বডিটাকেই সব কিছু মনে করেন। এই বডিটাই তিনি, সেটাই মনে করেন। জন্মেছেন শুধু বাঁচতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে, জামা কাপড় পরতে হবে এবং বিশেষ করে পরের কথায় থাকতে এরা ভালোবাসে। 3D লেভেলে যারা থাকে তারা পরের কথায় থাকতে বেশি ভালোবাসে, পিএমপিসি এবং ইন্টারেস্ট থাকে বেশিরভাগ কারোর কিছু হলে। বেশিরভাগ মানুষ, প্রায় 100 আউট অফ 85% মানুষ এরকম থাকে, শুধু 3D লেভেলের কথা আমি বলছি। আবার কিছু কিছু মানুষ হয় যারা কাউকে কিছু দেবেও না আর নেবেও না, শুধু নিজের এখতিয়ারের মধ্যে থাকবে। কোনো কোনো মানুষ আছে নিজের কেরিয়ার, নিজের মান সম্মান, নিজের ফ্যামিলি ছাড়া আর কাউকে চিনবে না, তার এখতিয়ারের মধ্যে কাউকে আসতে দেবে না। কিছু কিছু মানুষ আছে শুধু কেরিয়ার গড়তেই সময় কাটিয়ে দেয়, শুধু ফোকাস থাকে কেরিয়ারে এবং কিভাবে সে সংসার ধর্ম পালন করবে, তারা বাচ্চা পয়দা করবে এবং সংসারে কিভাবে সুখে থাকবে, এরকমও কিছু ক্যাটাগরির মানুষ দেখা যায়। আবার নেগেটিভ বিশেষ করে দেখা যায় 3D লেভেলে বেশিরভাগ নেগেটিভ মানুষ বেশিরভাগ থাকে। হাফ হাফও করা যাবে না, নেগেটিভটা বেশিরভাগ থাকে। যেরকম হতে পারে কারোর কিছু মেরে নেওয়া, কাউকে ঠকিয়ে নেওয়া, কারোরটা নিয়ে নেওয়া, হিংসা, লোভ, লালসা, এই 3D লেভেলের মধ্যে বেশি থাকে। মোহমায়াটা বেশি থাকে। যেরকম ফ্যামিলিতে সবার সঙ্গে মোহমায়া, হয়তো এক একটা পার্সন, এক একটা ফ্যামিলিতে এক একটা পার্সন আছে, সে সবাইকে মানে মোহের মতো রাখে, এত মায়ার বন্ধনে আটকে গেছে। হয়তো তাকে সেইভাবে প্রায়োরিটি দেয়ই না, কিন্তু তবুও এ যেন সবাইকে ছাড়তে পারে না। এই পুরো মোহমায়ায় আবদ্ধ থাকে। এবং 3D লেভেলটা এমনই একটা সলিড জায়গা। তো যারা 3D লেভেলে থাকে তারা সহজে এখান থেকে বার হতে পারে না। ধীরে ধীরে আরও সলিড থেকে আরও সলিড, কঠিন হয়ে যায়। কীরকম? যেমন আমরা জানি পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের যেগুলো বেসিক জরুরি আছে, যেগুলো হচ্ছে টাকা পয়সাটা বেসিক জরুরি, খাওয়া দাওয়া, এডুকেশান, এগুলো বিশেষ করে জরুরি আছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, এই জিনিসগুলো হয়তো অনেকের কাছে আছে, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, বা ঘর বাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, সবই আছে, কিন্তু এরপরেও কি
সে সর্বসুখী? সর্বসুখী কিন্তু নয়। অনেক মানুষ আছে, অনেক উপার্জন করছে, ঘর বাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু ভেতর থেকে তার একটা বিশেষ কষ্ট, একটা কেন হয়তো অনেকগুলো বিশেষ কষ্ট আছে। আবার দেখবেন একটা মানুষের হয়তো সব কিছু আছে, তার ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর গাড়ি, তার একটা পজিশান আছে, কিন্তু তার শরীরে এমন ব্যাধি আছে সে কিছুই খেতে পারে না, মানে সমস্ত খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছে। সামান্য কিছু খেয়ে থাকেন, কেন শরীরে এমন কিছু ব্যাধি এসে গেছে। তো কারোর দেখবেন ডিভোর্স হয়ে গেছে। তো 3D লেভেলে এগুলো বেশিরভাগ দেখা যায়। কিন্তু আমরা জানি যে 3D লেভেলে থাকতে গেলে বিশেষ করে টাকা পয়সা বিশেষ প্রয়োজন। টাকা পয়সা না থাকলে খাওয়া দাওয়া, এডুকেশন, ওয়েল সেটেল কিছুই হবে না। কিন্তু এটা রাখার পাশাপাশি আমাদের কিন্তু নিজেদের বডির উপর তো কাজ করবই, কিন্তু স্পিরিচুয়াল বডির উপরও আমাদের কাজ করাটা জরুরি। কারণ 3D লেভেলে শুধুমাত্র ফিজিক্যাল বডির উপর কাজ করা হয়, যে আমার বডিটাই আমি, আমারটাই আমি, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, এরাই সব কিছু। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা এসেছি একলা, যেতে হবে একা। আমাদের কত প্রিয়জনকে চলে যেতে দেখতে হয়। হঠাৎ যদি চলে যেতে হয় তখন কিন্তু আমাদের হাতে আর কিছুই থাকে না। তো এখানে বুঝতে হবে যে আমরা কেন এই পৃথিবীতে এলাম, আমি কে, কি করতে এসেছি, এগুলোর পাশাপাশি আমাদের ডিউটি কি আছে। এগুলো তো আমাদের কর্তব্য, করতেই হবে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু কিছুই হয় না। আমি স্পিরিচুয়ালিটিতে শেখাই সংসারের মধ্যে থেকেও কিভাবে আপনি আপনার যে স্পিরিচুয়াল বডি আছে তাকে ইনক্রিজ কিভাবে করবেন, তাকে জাগৃত কিভাবে করবেন। কোনো সন্ন্যাস নিতে লাগবে না, কোনো সংসার ধর্ম ছাড়তে লাগবে না, রিলেশনের মধ্যে থেকে সব কিছু করা যায়। সেই জন্যই বলছি 3D লেভেলের মানুষগুলো শুধু যারা 3Dতেই থাকে, এখান থেকে বেরোতেই চায় না, তারা সলিড হয়ে বসে থাকে এখানে। শুধু একজন এরকমও আছেন, তার সন্তান অন্যায়ের ওপর অন্যায় করে যায়, কিন্তু বড়াই করতে ছাড়ে না মা বাবারা। সন্তানের কোনো কিছু খারাপ বলতেই যায় না, সন্তানকে নিয়ে সাপোর্ট করেই যায় সন্তানের উপর, কিন্তু এতে করে সন্তানের হানি হয়। তো এটাই হলো 3D লেভেল। 3D লেভেলে এমনই একটা মায়ার খেলা থাকে যেখানে মায়ার বন্ধনে একে অপরের সঙ্গে জড়িত। এখানে স্পিরিচুয়ালিটির কোনো জায়গাই নেই, কারণ ভাবতেই জানে না, এতটাই মায়ার বন্ধনে জড়িয়ে যায়। তো এখানকার মানুষ পজিটিভ আছে, নেগেটিভ আছে, আবার দুটো মিশিয়ে আছে। পজিটিভ মানুষ, 3D লেভেল মানুষগুলো কীরকম, অনেক মানুষ আছে ক্যাটাগরিতে পড়ে, যেগুলো বললাম, কারোর ক্ষতিও করবে না, কারোর থেকে কিছু নেবেও না, কাউকে কিছু দেবেও না, শুধু নিজের এখতিয়ারের মধ্যে থাকবে। নেগেটিভ মানুষ কীরকম, শুধুমাত্র নিয়ে যাবে, কাউকে কিছু দেবে না। অনেক সময় হয় না, একটা মানুষ আছে নিজের 1 পয়সাও খরচা করবে না, কারোর পয়সায় খাওয়া, কারোর বাড়িতে যাওয়া থাকা, কিন্তু সে যখন তার বাড়িতে যখন কেউ আসবে সেইভাবে সে মানা করে দেয় বা থাকে না, বা সেইভাবে তাকে দেখতে পারে না। এরকম বন্ধুবান্ধবের ক্ষেত্রে দেখা যায়, রিলেটিভসের মধ্যে দেখা যায়, বিপদের সময় সে থাকে না, অথচ নিজের যখন বিপদ পড়বে সবার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে নেগেটিভ মানুষ। আর ডিপলি নেগেটিভ মানুষ কোনগুলো, যারা শুধুমাত্র নেগেটিভটাকে পেশা বানিয়ে নিয়েছে। যেরকম মেয়ে পাচার করা, এটা ব্যবসার মধ্যে পড়ে যায়। এছাড়া পশু হত্যা করা, এছাড়া কিডন্যাপ করা, রেপ করা, এগুলো হচ্ছে ডিপার লেভেলের নেগেটিভ এনার্জি। এটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে তার সংসার চালাতে। তো এইরকমভাবে বিভিন্ন রকম পেশায় যুক্ত আছেন। আর নেগেটিভ পজিটিভ কিভাবে আছে, নেগেটিভ পজিটিভ হচ্ছে, যেমন পজিটিভ কাজ একদিক থেকে দেখলে মনে হবে এটা পজিটিভ কাজ, একদিক থেকে দেখলে মনে হবে নেগেটিভ কাজ। যেটা মহাজনী কারবার, মহাজনী কারবার, এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে, দেখা গেছে মহাজনী কারবার মানে ইন্টারেস্ট নিয়ে যারা কাজ করে, কারোর থেকে টাকা নিল এবং টাকার বিনিময়ে ইন্টারেস্ট নিচ্ছে। ব্যাংকের কথা আমি বলছি না, এমনি সাধারণ মানুষের কথা বলছি। দেখুন, একটা মানুষ যখন মহাজন হয়, তখন কোনো একটা মানুষের যখন বিপদ হয়, টাকার দরকার থাকে, এই মহাজন কি করছে, তাকে টাকা দিয়ে সাহায্য করছে, তার মানে তার উপকারটাই করলো, তাই না? তো তার বিনিময়ে কিছু ইন্টারেস্টের টাকা নিচ্ছে, কেউ 10%, কেউ 20%, কেউ 5% নিচ্ছে। তো এটা কোন দিক থেকে নেগেটিভ?
নেগেটিভ কোন দিক থেকে হচ্ছে, যখন সেই মানুষটা টাকা দিতে পারছে না বা চেষ্টা করছে দেওয়ার বা কিছু কিছু করে দিচ্ছে, যদি এখানে কেউ কিছু রিলিফ করে দেয় যে ঠিক আছে আমি তোমাকে 2 মাসের টাকাটা কম করে দিচ্ছি, তো সেখানে কি হয়, ব্যালেন্স হয়ে যায়। কিন্তু এক একজন আছে পাই টু পাই হিসাব চায়। যদি 10% ইন্টারেস্ট হয়, সেই 10% অনুযায়ী তার বাড়িতে রান্না হলো কি না হলো সেসব দেখে না, আমার টাকা আমাকে তুমি জমা করো, না হলে তোমার জায়গা দিয়ে দাও, নাহলে তোমার বাড়ি দিয়ে দাও, নাহলে তোমার গাড়ি দিয়ে দাও। তো এগুলো হচ্ছে একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ, ব্যালেন্স নয়। তো বললাম 3D লেভেলে, 3D লেভেলে মানুষ ঘুমোতে, খেতে, পরচর্চা, পরনিন্দা, টিভি দেখতে, পুকুর পাড়ে কল পাড়ে গল্প, ক্লাবে আড্ডা, মদ বা এরকম বহু কিছু জিনিস নিয়ে 3D লেভেল, 3D লেভেলের সমস্ত কিছু পাওয়া যায়। একে বলা হয়, বিশেষ করে বলা হয় এক একটা কুঠুরি, যেরকম রেস, যেরকম তোমার যেখানে মদের নেশা, যেখানে মেয়েদের নেশা, যেখানে পরচর্চা পরনিন্দার নেশা, যেখানে কারোর কিছু হলে দেখে হিংসায় জ্বলে যাওয়া, ভেতর থেকে কষ্ট পাচ্ছে, ও কেন হলো, আমার কেন হলো না। তো এগুলো হচ্ছে 3D লেভেলের কুঠুরি। এখান থেকে এই কুঠুরি এক একটা এমনই জায়গা যেখানে থাকতে বহুত ইন্টারেস্ট আছে। 3D লেভেলের মানুষের বহুত ইন্টারেস্ট লাগে, তারা স্পিরিচুয়ালিটির দিকে চায় না, কারণ তাদের মনে একটা ধারণা আছে যে ধ্যান জপ যারা করে তারা সাধু হয়ে যায়, তাদের মধ্যে বেরঙিন ভাব থাকে, তাদের মধ্যে কোনো কিছু রঙিন জিনিস থাকে না, তাদের মধ্যে কিছুই সেরকম থাকে না যেটা বাঁচার জন্য ইমপ্রেশন জাগায়। শুধুই মনে হয় যে এই সাধুদের লাইন বা ঈশ্বরীয় লাইন হচ্ছে সাদা সাপটা লাইন, যেখানে যেখানে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, কিছুই নেই ওদের মধ্যে। এটুকু হচ্ছে ওদের মধ্যে আসে 3D লেভেলে যারা আসে। তো এবার 3D লেভেল থেকেই তো আমাদের 4th ডাইমেনশানে বা 4Dতে আসতে হয়, তা থেকেই আবার 5th ডাইমেনশানে আসতে হয়। তাহলে কিভাবে আসে তারা? যখন 3D লেভেল থেকে, কারণ প্রত্যেকটা মানুষ প্রথমে 3D লেভেলেই থাকে, তো এর পরে যখন সে 4th ডাইমেনশানে আসে, তাহলে কীভাবে আসবে, ওখান থেকে উঠবে কী করে? তো যদি দেখা যায় কোনো মানুষ 3D লেভেল থেকে 4Dতে আসছে, তো জানবেন তার পাস্ট লাইফে কিছু এমন কর্ম আছে যা 3D লেভেলে তাকে থাকতে হয়েছে কিছুদিন, 3D লেভেলের মধ্যে তাকে শিক্ষা নিতে হয়েছে, কিছু লার্নিং শিখতে হয়েছে, তারপর তার 4 ডাইমেনশানে যাত্রা। এটা হতে পারে, তা না হলে হতে পারে সেই 3D লেভেলে থেকে দিনের পর দিন আঘাত পেয়েছে, নিজের লোকেদের থেকে আঘাত পেয়েছে, বিশেষ করে ক্লোজ যারা হয়, ক্লোজ মানে নিজের পুরো ফ্যামিলি আঘাত করবে, নিজের রিলেটিভসে আঘাত করবে, নিজের লাইফ পার্টনার আঘাত করবে। বা এরকমও হয় এক এক সময় দেখা যায় যে পরিবারের ধীরে ধীরে তাকে ছেড়ে সব চলে গেছে বা মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে। তো এরকম কোনো জিনিস দেখা গেছে, ভীষণ হার্ট হবে সেই মানুষটা, যেই মানুষটা 3D থেকে 4Dতে আসবে, সেই মানুষটাকে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যেতে হবে। তো তখন সে কী করবে, তারা 3D লেভেলের কিছু ভালো লাগবে না, তখন 3D লেভেলে দেওয়ার মতো এই মানুষটাকে আর কিছু নেই। 3D লেভেল থেকে যে কিছু নেবে, কোনো কিছু রোম্যান্টিক জিনিসের ভালো লাগবে না, তখন সে কী করবে, মুখ ঘুরিয়ে নেয়, বলেন আমরা ব্যাক করে নিয়েছি, আর নয়, খুব হয়েছে, এখান থেকে কিছুই পাওয়ার নেই। এ তখন ভাববে যে এই পৃথিবী ভালোবাসতেই জানে না, এই পৃথিবীর মানুষ ভালোবাসতে জানে না, ভালো রাখতে জানে না, একটা বিষাক্ত সৃষ্টি হয়ে যাবে 3D লেভেল থেকে, কিছুই নেওয়ার নেই। এই মানুষটা তখন ভাববেই 3D লেভেল থেকে আমার কিচ্ছু নেওয়ার নেই, আমার থেকে সমস্ত কিছু এই 3D লেভেল নিয়ে নিয়েছে, আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নেই। তখন সে মুখ ঘুরিয়ে ব্যাক পজিশানে চলে আসে এবং ধীরে ধীরেতে ঈশ্বর তত্ত্বের দিকে চেতনা প্রকাশ করে। তো কিভাবে চেতনা প্রকাশ করবে? প্রথম দিন থেকে কি জপ ধ্যান মেডিটেশন করতে শুরু করবে? না, সে প্রথমে একা হবে, কারোর সঙ্গে সে অত সহজে আর মিশবে না, নিজেকে একলা করে রাখবে। একলা মানে কোনো ঘরে বন্দি করবে না, এমনি যেরকম আগে সবার সঙ্গে হাসতো, খেলতো, ক্লাবে যেত, আড্ডা মারতো, এখন সেই মানুষটাই যেন নিজে নিজে একটা আলাদা জায়গা বেছে নেবে। হতে পারে নেচারের কাছে, হতে পারে বাড়ির মধ্যে, হতে পারে নদীর পাড়ে একা গিয়ে বসে থেকে আকাশ কুসুম চিন্তা করবে, তার সঙ্গে কি কি হয়ে গেছে, আর কি হবে, কেন সে বেঁচে আছে, কেন সেও চলে গেল না, বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত
বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত চিন্তা আসবে। চিন্তা আসার পরে সে কিন্তু ঈশ্বরকে ডাকবে না প্রথমেই, সে তখন তার ভেতর থেকে একটা কান্না আসবে। সে যদি ছেলেই হোক মেয়েই হোক, প্রথমে কান্না আসবে না, চেপে থাকবে, কিন্তু একটা সময় আসবে হাউ হাউ করে সে কাঁদবে যে আমার সঙ্গে কি হলো, আমার কেউ নেই, এই পৃথিবীতে সবার সব কিছু আছে, শুধু কেন আমার নেই, আমি কোথায় যাব। এইভাবে তার মনে একটা পরিবর্তন আসবে। সেই সময় আসবে একটা আসল বন্ধু, বলতে পারেন মেসেঞ্জার, গড অফ মেসেঞ্জার, কোনো ভালো মানুষের সঙ্গে এই মানুষের সাক্ষাৎ হবে। সে তখন বোঝাবে, কিছু না কিছু বোঝাবে যে এটা হবার ছিল, হয়েছে। কারণ আমাদের একটাই ওয়ে আছে ভালো, যখন কোনো মানুষ নেগেটিভ হয়ে যায়, যখন কোনো মানুষের কাছ থেকে সব কিছু প্রায় চলে যায়, সেই মানুষটাকে একটাই কথা বলার আছে, যেটা ভাগ্যে ছিল, হয়েছে, নিয়তির কাছে আমরা হেরে গেছি। আমরা এরকম যখন বলি তখন একটা মানুষ বুঝতে পারে হ্যাঁ হয়তো ভাগ্যে ছিল, হয়েছে। কিন্তু সেই সময় যদি আমরা বলি যে তোমার জন্য এটা হয়েছে, তাহলে কিন্তু সে আরও কষ্ট পাবে। তাই একটা ভালো বন্ধু তার সঙ্গে আসবে, সে অজানা হতে পারে, অজানাই বেশিরভাগ হয়, অজানা মানুষ তো বন্ধু হয়ে যায় না। তো তার মনের সঙ্গে মিল পাবে কথা বলে, তার সঙ্গে কথা বলে সন্তুষ্টি লাগবে। সে তখন আরও অন্য মানুষের ডেসক্রিপশান দেবে যে এই মানুষটার সঙ্গে এই হয়েছিল, দেখো না এরকম ও এরকম, সে আজকে কোথায় পৌঁছেছে। তোমাকে বাঁচতে হবে, শক্ত হতে হবে, যা গেছে যাক, তুমি নতুন করে আবার শুরু করো, তুমি বহুত অনেস্ট, তুমি খুব ভালো, তুমি দেখো না যা গেছে গেছে, ঈশ্বরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। দেখবে ঈশ্বর যখন সব কিছু কেড়ে নেয়, জানবে খালি করে নতুন করে কিছু দেওয়ার জন্য। এইভাবে তাকে দিনের পর দিন বোঝাতে 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 ঈশ্বরের প্রতি তার মনটা মুড়বে। তখন সে ধীরে ধীরে হাত জোড় করে নাই হোক, মন থেকে বলতে শুরু করে, হে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও। ব্যাস এই একটা কথাই যথেষ্ট, হে ঈশ্বর একটা রাস্তা দেখাও, মানে কানেকশান জুড়ে গেল। তখন ধীরে ধীরে সে কী করবে, তার অজানা কিছু ভেতর থেকে পেজ খুলতে শুরু করবে। সে তখন কোথাও কোনো ফোনের মধ্যেই হোক কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে পাবে, তা না হলে কোনো ভালো ইউটিউব ভিডিও দেখতে পাবে, কোনো স্পিরিচুয়াল ভিডিও দেখতে পাবে, কোনো গুরুর যে আধ্যাত্মিক গুরু যেখানে সৎসঙ্গ হচ্ছে সেগুলো কিছু শুনতে তার ভালো লাগবে, কোনো বই পড়তে ভালো লাগবে, কোথাও কিছু লেখা দেখে ইন্টারেস্ট লাগবে। তখন তার মধ্যে ধীরে ধীরে আকৃষ্ট হবে। তো 4 ডাইমেনশানে এন্টারিং এইভাবেই হয়। 4 ডাইমেনশানটা হচ্ছে একটা, এটাকে প্রেত লোক বলা হয়। 4 ডাইমেনশানটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রেত লোক, যেখানে শুধুমাত্র শুদ্ধিকরণ হয়। এই শুদ্ধিকরণ কীভাবে হয়, কারণ 3D লেভেলের থেকে আমরা 3D লেভেলে যখনই থাকবো তখনই আমাদের মধ্যে পাপ সৃষ্টি হবে। সে হতে পারে কম পাপ, হতে পারে বেশি পাপ। পাপ আমরা কোনো প্রকার ইচ্ছে না থাকলেও করে ফেলি, অনেক সময় চিন্তা করেও আমরা পাপ করে ফেলি। অজানা অবস্থায় কোনো কিছু পাপ হয়ে যায়, কিছু ভাবনার মধ্যে দিয়ে পাপ হয়ে যায়। আবার কখনো কাউকে কটু কথা বলে, কাউকে হার্ট করে, কখনো এমন একটা কাজ আছে আমরা না চাইতেও করে কিন্তু আমাদের পাপ হয়ে যায়। তো এই শুদ্ধিকরণ চলে 4 ডাইমেনশানে, মানে ধরে নেন 3D লেভেল থেকে যখনই উঠলো 4th ডাইমেনশানে, তো 4th ডাইমেনশানে কী করবে, নিজের কান্না আসবে, মানে ভেতর থেকে শুদ্ধিকরণ হয়। ঈশ্বরের কাছে যাবার চেষ্টা করবে, আপন কেউ নেই কাকে আপন করার চেষ্টা করবে, কাকে পাবো কোথায়, সেই বলতে চাইছে ভেতর থেকে যে আমার কেউ নেই, মা বাবা যে দেখবে সে আমার কেউ নেই, সে যতই বড় হোক। কোনো মানুষ, আমরা সবাই যতই বড় হই না কেন, আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই আমরা বলি মা গো বা বাবা গো, তার মানে মা বাবাকে আমরা সবসময়তেই চাই, আমরা যতই বড় হয়ে যাই। তো মনে হয় মা থাকলে হয়তো আমাকে এটা করতো, বাবা থাকলে এটা করতো, সেই ছোটোবেলাটা মনে পড়ে যায়। তো সেটা তো বলতে পারে না, সেটা ভাবতে পারে শুধু, কিন্তু চাইছে কেউ একজন থাকলে যে আমাকে পথ দেখাবে। তো সেটাই হলো গুরু, সেটাই হলো গুরু। কিন্তু সে তার মনে তখন ওই গুরুর ভাবটা আসবে না, কারণ গুরু তো সব কিছু, গুরুই ভগবান, গুরুই বাবা, গুরুই মা, গুরুই বন্ধু, গুরুই সখা, গুরুই সব কিছু। তো গুরুই একমাত্র গাইড করতে পারে একজন শিষ্যকে বা একজন স্টুডেন্টকে। তো সে তখন ওই পথেই চলতে শুরু করবে যে আমাকে কেউ কিছু বলে দেবে, আমি কি করব এই সময়টায়, আমার কি হওয়া উচিত। তখন ধীরে 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 ইউনিভার্স কী করে, এই মানুষটাকে
ফ্লো করতে চেষ্টা করে, ফ্রি ফ্লোয়িং, মানে যেভাবে চায় সেদিকে ঠেলতে শুরু করে। এবং ছোটোখাটো জিনিস কিছু তাকে শিখতে দেওয়া হয়, সে ইউটিউব থেকেই হোক, কোনো মানুষের দ্বারাই হোক, কোনো গুরুর দ্বারাই হোক, কোনো সৎসঙ্গে গিয়ে হোক, নেচারের দ্বারা হোক, যে কোনোভাবে সে তখন ধীরে ধীরে তার নিজেকে জানার কৌশল করে, চেষ্টা করে। যে হয়তো সে বলে যে না সুইসাইডও করতে গিয়েছিল কিন্তু করতে পারেনি, তখন সেটা নিয়েও সে ভাবে যে আমি তো মরতেও গিয়েছিলাম, মরাটাও আমার হলো না কেন। তো এইভাবে অনেক কিছু জিনিস যখন চিন্তা করে তখন ভাবে যে দেখাই যাক, যখন আমার হাতে কিছু নেই, আমার হাতে যতক্ষণ ছিল আমি চেষ্টা করেছি, যখন আমার হাতে কিছু নেই তখন ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে দেখি। তখন ধীরে ধীরে একটু একটু করে তার কোনো মন্ত্র যদি ভালো লাগে সেটা শুনতে চেষ্টা করবে, কিন্তু সে বলবে না। প্রথম প্রথম সে শুনবে মন্ত্র, যদি কোনো ভালো লাগে। অনেক মন্ত্র আছে, সেই মন্ত্র শুনতে 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 তার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। একটা মন্ত্র কিন্তু শুনবে না, সে এরকম অনেক মন্ত্র যখন সে শুনতে শুরু করবে, এই মন্ত্র ওই মন্ত্র শুনতে শুনতে কোনো একটা দুটো তিনটে মন্ত্র তার ভালো লাগবে, তখন সেগুলো বেশি বেশি করে শুনবে। যেই সেগুলো বেশি বেশি করে শুনবে তখন কী হবে, সেগুলো তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যাবে। এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যখন যাবে, সাবকনসিয়াস মাইন্ড কী করবে, পুরো বডিকে ভাইব্রেশন দেবে। এইভাবে শুদ্ধিকরণ হয়। তারপরে সে কী করবে, হন্যে হয়ে খুঁজবে কিছু একটা, ও সে নিজেই জানে না আমি কি খুঁজছি। যেরকম একটা ব্লাইন্ড মানুষ, যদি একটা কানা মানুষ হাত দিয়ে কিছু খুঁজছে, কি পড়ে গেছে সে নিজেও জানে না, এবং সে কি খুঁজছে সে নিজেও জানে না, ঠিক সেরকম 4 ডাইমেনশনের মানুষগুলো কিছু খুঁজতে চায়, কি খোঁজে সে নিজেও জানে না, কি চায়, ভেতর থেকে একটা চাওয়া, একটা পিপাসা থাকে যে আমি কিছু চাই, আমি কিছু জানতে চাই, আমি কিছু করতে চাই, কিন্তু কিছুই পারে না, কিছুই গাইডলাইন তার কাছে থাকে না। তো এইভাবে দিনের পর দিন যখন ধীরে ধীরে ডিপলি সে কী করে, কোনো গুরুর সন্ধানে যায়, কোনো যেখানে সৎসভা হয়, সৎসঙ্গ হয় সেখানে যায়, সেখান থেকে তার ইন্টারেস্ট বহুত হয়, কিছু কিছু জিনিস জানতে পারে, তারপর কোনো গুরুর সঙ্গে সে কথাবার্তা বলতে থাকে, তখন সে ধ্যান জপে আসতে শুরু করে। ধ্যান জপে যখন আসে, এই 4 ডাইমেনশানে এক একটা মানুষের এক একটা টাইম পিরিয়ড লাগে। পাস্ট লাইফ কর্মের উপর নির্ভর করছে 4 ডাইমেনশানে সে কতদিন থাকবে। কেউ হতে পারে 1 বছরের মধ্যে এই 4 ডাইমেনশনের সমস্ত কিছু কমপ্লিট করে ফেলে, পুরো ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ক্যাটারপিলার থেকে যেরকম প্রজাপতি হয়, ঠিক সেরকম একটা ট্রান্সফরমেশন এই 4 ডাইমেনশনে হয়ে থাকে। তো পাস্ট লাইফ কর্ম অনুযায়ী এবং 4Dতে কতটা সে কষ্ট পাচ্ছে তার লেভেল অনুযায়ী ডিসাইড হয় টাইম পিরিয়ড কতটা লাগবে। কারোর 1 বছর লাগতে পারে, কারোর 2 বছর, কারোর 4 বছর, কারোর 6 বছর, কারোর 10 বছর, কারোর 20 বছরও লাগতে পারে, কারোর সারা জীবন লেগে যায়। কারণ সারা জীবন কেন লেগে যায়, 10-20 বছর কেন লেগে যায়, কারণ তারা ভ্রমে ফেঁসে যায়। একবার ভাবে এসব কিছুই নেই, ধ্যান জপ করে কিছুই হবে না, আমার এত কষ্ট, আমাকে কে দেখবে, তখন সে কি হয়, লেজিনেস এসে যায়। যখন লেজিনেস এসে যায় যে আমি চাকরি ফাকরি করছি না, আমাকে কেউ সাহায্য করছে না, কেউ খেতে দিচ্ছে না, তখন রিলেটিভসদের কাছে এরা এই সব মানুষরা কি করে, ডিপেন্ড হতে শুরু করে। ডিপেন্ড যখন হতে শুরু করে, কোনো রিলেটিভস বারবার তাকে কিছু দেবে না, এই মানুষটা অভ্যস্ত হয়ে পড়ে যে আমার কেউ নেই, আমাকে দেখতে পাচ্ছে না, আমাকে একটা কেউ চাকরি দিচ্ছে না, আমি কাউকে দেখব না। ধীরে ধীরে নেগেটিভ প্যাটার্নে ফিরে আসে, যে কি করবে কিছু বুঝতে পারে না। অনেক সময় এই মানুষগুলো কি হয়, যখনই সফলতা না পায়, যখন 4 ডাইমেনশনে থাকে, তখন লাইফ চেঞ্জিং হওয়ার সাথে সাথেই তো সব কিছু হয় না, তখন ভাবে আমি ঈশ্বরকে এত ডাকছি, কই আমার কিছু হলো। এই অবিশ্বাস যখন তার মধ্যে আসে, তখন কি হয়, সে আবার ওই ব্যাক পয়েন্টে নেমে আসে, 4Dর প্রথম লেভেলে আবার নেমে আসে। ট্রান্সফরমেশন যতটা হয়েছিল 100%-এর মধ্যে ধরে নিলাম 50% হয়ে গিয়েছিল। যখন যদি মনে করে যে এই যে আমি এত ধ্যান জপ করছি, তো কি হচ্ছে, আমার কিছু কি হচ্ছে, ঈশ্বর আমাকে কি ভালো চাকরি দিল, না টাকা পয়সা দিল, নাকি আমার জন্য কাউকে ভালো কিছু দিল, তাহলে এসব কিছুই নয়। সে তখন আবার ওই 3D লেভেল, বিশেষ করে 3D লেভেলেই যাওয়ার চেষ্টা করবে। বিভিন্ন রকম মোহে মানে হয়তো অফার এলো কোনো 2 নম্বরই ব্যবসার, যেখানে টাকা অনেক পাবে, ভাবে না এটাই করি, এখানে টাকা পয়সা আছে, আমি এখানে করব। কোনো ভালো মেয়ের সঙ্গে যোগাযোগ হয়ে গেল যে ঠিক আছে চলো
আমরা দুজনে সম্পর্ক করব। সম্পর্ক করাটা কিন্তু ভুল নয়, কিন্তু সম্পর্ক করা আর নিজেকে স্টেবিলিটিতে রাখা সেটা হচ্ছে দুটো একই জিনিস থাকতে হবে। প্রথমত দেখতে হবে যে নিজের এখতিয়ারের মধ্যে কি আছে। হ্যাঁ, যদি পুরুষ মানুষ হয় তাহলে তার এডুকেশান চাই, একটা ভালো চাকরি চাই, নাহলে ব্যবসা চাই। আগে নিজের কন্ট্রোল করতে পারবো তবে তো আমি একজনের আবার দায়িত্ব নিতে পারবো, তা নাহলে সেটাও থাকে না। তো এইভাবে ভ্রমের মধ্যে পড়ে যায়, অনেক রকম চিন্তা ভাবনা করতে শুরু করে যে কোনটা ঠিক, 3D লেভেলটাই ঠিক ছিল, যা গেছে গেছে নতুন করে আবার তৈরি করব, নাকি স্পিরিচুয়ালিটির রাস্তাটাই ঠিক। তো স্পিরিচুয়ালিটির রাস্তায় 4Dতে তো কিছু পাওয়া যায় না, 4D প্রেত লোক, এখানে কিছু পাওয়া যায় না। এখানে শুধু ট্রান্সফরমেশন করতে হয়, শুদ্ধিকরণ করতে হয়। যেরকম আমরা যখন দীক্ষা নিয়ে কী করি, তখন শুদ্ধিকরণ করি, সকালবেলা স্নান করি, ধ্যান জপ করি, মেডিটেশন করি, তার আমরা কিছুদিন নিরামিষ আহার ভক্ষণ করি, মনটাকে পজিটিভ রাখি, শুদ্ধিকরণ করি শরীরের, মনের এবং শরীরের। সেই শুদ্ধিকরণ চলে 4Dতে। তো সেখানে কিছু পাওয়া যায় না, শুধু শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে, ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই। তো এই মানুষগুলোর ডিপেন্ড করে যে তার ভাবনা চিন্তায় কী আসছে, তার কতদিন লাগবে। কিন্তু কেউ যদি পূর্ণ ফোকাস করে যে আমার যা গেছে 3D লেভেলে সব মানতে রাজি আছে, সেটা ফিরে পাবো না, আমার রিলেশান নষ্ট হয়ে গেছে, সব কিছু। অনেক সময় এমনও দেখা গেছে বডিতে প্রবলেম এসেছে বড় বড়, অনেক সময় দেখা গেছে যে তার মনও ভেঙে গেছে, সেই বডির পেন যন্ত্রণায় বা এতটাই তকলিফ হয়েছে সেখান থেকে সে ঘুরে দাঁড়াতে পারে না। তারপরেও সে এসেছে 4Dতে, যে যাই হয়ে যাক আমি সেই পরম ব্রহ্মকে বিশ্বাস করব, পরম ব্রহ্মের কাছে আমি শিখব, আমি আমার সব গেছে, দেখি ঈশ্বর আমায় কী দেয়। সেই যখন এই জগতে আমাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই সে আমার জন্য কিছু রেখেছেন। আমি আমার যত কিছুই হয়ে যাক, আমি সম্পূর্ণ ফোকাস পয়েন্ট গোল আমি সেখানেই রাখবো। তো এই মানুষগুলোর ক্ষেত্রে 1 বছরের মধ্যেই মোটামুটি রেজাল্ট দেখা দেয়। 6 মাস থেকে শুরু হয়ে যায়, 1 বছরের মধ্যে 4 ডাইমেনশন কমপ্লিট করে তার ট্রান্সফরমেশন পূর্ণ হয়ে যায়। কিন্তু যারা দোনো মনে থাকে, একবার নিচের দিকে 3Dতে যায়, একবার 4এ আসে, তো তারা ওই কি হয়, ব্যালেন্স হয় না, সেই আগের পয়েন্টে আবার চলে যায়। তো এদের কি হয়, সারা জীবন প্রায় লেগে যায়, এইভাবে হয়তো আয়ু শেষ হয়ে যায়, মারা যায়। ফের নেক্সট লাইফে একই রকম চলে, কারণ শুদ্ধিকরণ তো হলোই না। তো আবার 3D লেভেল আবার এইভাবেই চলতে শুরু করে, আরও কষ্ট বেড়ে যায়। তো 4D থেকে যখন কমপ্লিট শুদ্ধিকরণ যাদের হয়ে যায়, 1 বছরের মধ্যে সবচেয়ে মিনিমাম টাইম 1 বছর লাগে। এবারে 6 মাস পর থেকে মোটামুটি বোঝা যায় যে সে তার শুদ্ধিকরণ হতে চলেছে, কিন্তু পূর্ণ প্রক্রিয়া সবচেয়ে মিনিমাইজ টাইম যেটা হচ্ছে 1 ইয়ার। তো তারপরে সে তখন 5th ডাইমেনশানে চলে যায়। এবার বলবো 5th ডাইমেনশানে আছেন কি না বুঝবেন কি করে। 5th ডাইমেনশানে যখনই পরিবর্তন আসে, ট্রান্সফরমেশন পূর্ণ হয়ে যায়, ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই চলে আসে, তখন সম্পূর্ণ অন্য মানুষ, সম্পূর্ণ অন্য, মানে একটা জিনিস থেকে আর একটা ট্রান্সফরমেশন, মানে কি দিয়ে আমি বোঝাবো এখানে, সম্পূর্ণ অন্য মানুষ। যেই মানুষটা শুধুমাত্র 3D লেভেলে যখন ছিল, কষ্ট দুঃখ যন্ত্রণা পরচর্চা পরনিন্দা টপিক পেলেই শুরু হয়ে যেত, তো 3D লেভেল ছাড়া কিছুই জানতো না, সেই মানুষটা 5 ডাইমেনশানে যখন আসে তখন তার মধ্যে অলৌকিক চেঞ্জ। যখন 5 ডাইমেনশান মানে আমি যদি এখানে বোঝাই যে 3D লেভেল নিচে, 4D লেভেল তার উপর, 5D হচ্ছে তার উপর, তাহলে উপর থেকে যখন নিচে তাকাবে তখন সেই পৃথিবীর মানুষকে, 3D লেভেলের মানুষকে যখন দেখবে, অ্যাকচুয়ালি কী হয়, আমাদের যে বডিটা আছে, ফিজিক্যাল বডিটা তো প্রত্যেকের পৃথিবীতেই থাকে, চায় সে 7Dতেই থাকুক, 8Dতেই থাকুক আর 11Dতেই থাকুক, তার চেতনাটা ওপরে ওঠে, কিন্তু ফিজিক্যাল বডিটা পৃথিবীতে থাকে। সেই জন্য কিছু সমস্যাও হয়, স্পিরিচুয়াল মানুষদের কিছু সমস্যাও আসে। তো বডিটা তো 3D লেভেলেই থাকে আর চেতনাটা চলে যায় নেক্সট ডাইমেনশান এইভাবে উঠতে থাকে। তো 5Dতে যখন যায় তখন নিচে যখন তাকায় 3Dতে, তখন অবাক লাগে। কারাও যদি ঝগড়া করে, কারাও যদি গালি দেয়, কারাও যদি কারোর সঙ্গে বেইমানি করে, তখন ভাবতে শুরু করে পৃথিবীতে এত নোংরা লোক আছে, এতটা নোংরা লোক কি এখানে আছে, এরকম মানুষ হয়, আপনি ভাবতেও পারি না। কিন্তু একটা সময় হয়তো আপনিও ওই জায়গা থেকে এসেছেন, এখন সব কিছু দেখলে অবাক লাগবে।
5Dর মানুষদের মধ্যে চেতনা শক্তি এতটাই বেড়ে যায়, ধ্যান জপ মেডিটেশান নেশার মতো পেয়ে বসে। তাকে যে কোনো প্রকারে সে সময় বের করবে যে আমাকে ধ্যান জপ মেডিটেশন করতেই হবে, একটুখানি হলেও করতে হবে, একটা নেশা পেয়ে বসে, আমি আরও করব আরও করব। তো প্রতিটা আমরা সংসারী মানুষ, আমাদের সংসারের কাজকর্ম থাকে, অফিসিয়ালি কাজকর্ম থাকে, বাইরের কিছু কাজকর্ম থাকে, পড়াশোনা থাকে, এগুলো 3D লেভেলের আমাদের জরুরি আছে করা। এগুলো করার পরেও সেই 5Dর মানুষটা কী করবে, নিজের জন্য সময় বার করবে, চায় সে রাতে হোক সে সময় বের করবে, করে নিজের মধ্যে নিজে সে জাগবে, মানে মেডিটেশানে বসবে, ঈশ্বরকে জানার চেষ্টা করবে এবং এর ভেতরের খিদে আরও বেড়ে যাবে। আমি আরও জানতে চাই, আরও জানবো ব্রহ্মাণ্ডের রহস্য কী, তার বহুত ইন্টারেস্ট আসবে প্রকৃতির উপর। এই প্রকৃতি কেন, প্রকৃতির সঙ্গে আমাদের কি কানেকশান আছে, পশু পাখিদের সঙ্গে আমাদের কি কানেকশান আছে, আমি কেন কেন মানুষ মারা যায়, কেনই বা মানুষ জন্মে আসে, কেনই বা একই মায়ের 5টা সন্তান একই রকম হয় না, কেন একজনের জীবনে এত দুঃখ নেমে আসে, কেন ডিভোর্স হয়, কেন মানুষের শরীরে অসুখ আসে, হাজার অনেক কোশ্চেন তাকে তাড়িয়ে বেড়াবে এবং সে সেগুলো সমস্ত কিছু ডিকোড করার চেষ্টা করবে। মনে হবে 5Dতে যারা আসবে তখন তার কাছে মনে হবে আমার কাছে টাইম ভীষণ কম, টাইম আমি ওয়েস্ট করতে পারবো না, আমাকে আরও জানতে হবে, আরও জানতে হবে, তথ্য কী আছে আমাকে যেভাবেই হোক জানতে হবে, কে আমাকে জানাবে। তো এরকম ভেতরে তার পিপাসা ধীরে 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 বাড়তেই থাকবে এবং এটা জানবেন তাকে নেশার মতো পেয়ে বসবে ধ্যান মেডিটেশন। ধীরে ধীরে 3D লেভেল থেকে সে সরতে শুরু করবে। কীভাবে? ধরুন আপনি একটা ফ্যামিলিতে আছেন, তো সেই ফ্যামিলির যারা মানুষ প্রত্যেকেই তো 3D লেভেলে আছে। অনেক অনেক পরিবারে আছে যারা জব ধ্যান করেন, তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগ দেখা যায় একটা ফ্যামিলি থেকে একজনই স্পিরিচুয়ালিটিতে জার্নি করে। তো যেহেতু সবাই 3D লেভেলের মানুষ, তো এদের কথার সঙ্গে 5Dতে যিনি আছেন তার কথা পড়বে না, ম্যাচ আপ হবে না। এই মানুষটা সবসময় কি কথা বলবে, যখন কারোর সঙ্গে কথা বলবে, বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি মেম্বার্স হোক, পাড়ায় কলোনিতে যারা হোক, তাদের সঙ্গে কি কথা বলবে, শুধুমাত্র ঈশ্বর চেতনা এগুলো নিয়ে গল্প করবে। কিন্তু পৃথিবী তত্ত্বে 3Dতে যারা আছে এরা এইসব কথা শুনতেও চাইবে না, মানতেও চাইবে না। তখন কি হয়, এনার্জি ম্যাচ আপ হয় না, আপ অ্যান্ড ডাউন হয়ে যায়। তো এদের তখন ভালোই লাগে না এদের সঙ্গে কথা বলতে, যে কার সঙ্গে কথা বলবো, এরা তো কিছুই বোঝে না, এখনও জেগে ঘুমিয়ে আছে, এরকম। তো তারপরে দেখা যায় এই 5Dতে যারা আছে তাদের মধ্যে পরিবর্তন কি আছে, যে কোনো মানুষ এদের সামনে এলে এরা বুঝে যায় নেগেটিভ না পজিটিভ, তার মনের মধ্যে কী চলছে, তার অরায় কি আছে, নেগেটিভ না পজিটিভ, কোন মানুষ কীরকম, এদের অরায় এরা সেন্স করতে পারে। 5Dতে যারা আছে এদের সেন্স অর্গান অ্যাক্টিভ হয়ে যায়, যে অরা দিয়ে বুঝতে পারে যে এই মানুষটার পাশে বসাটা ঠিক হবে, বা বেশিক্ষণ বসতে পারছেন না, বিরক্ত লাগছে, আবার অনেক মানুষের সঙ্গে ভালো লাগছে। তো এদের মধ্যে একটা মুখের যে ভাষার পরিবর্তন হয়ে যায়, এদের বলার শক্তি বৃদ্ধি হয়, বলার কৌশল টেকনিক চেঞ্জ হয়ে যায়, কোনো মানুষকে সহজে হার্ট করে না। তারপরে যখন শোনে যে কারোর কিছু হয়েছে, কষ্ট হয়েছে, কারোর ফ্যামিলিতে কেউ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যেরকম 3D লেভেলের মানুষ কী করে, অতটা কিছু করে না, হ্যাঁ একটু হয়তো দুঃখ প্রকাশ করে কেন হলো, বা অনেকে আছে আচ্ছা ঠিক হয়েছে, এরকমভাবে 3D লেভেলে অনেক রকম মানুষ আছে আমি বলেছি। তো 5Dতে যিনি থাকবেন তিনি কিভাবে ভাববেন, তার দুঃখে কষ্ট হবে, অনেক কিছু ভাববে এই মানুষটার কত কষ্ট হয়েছে, যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, পায়ে লেগেছে বা হাতে লেগেছে, যে কত কষ্ট পাচ্ছে, হে ভগবান ওর কত কষ্ট হচ্ছে, এইভাবে তার কষ্টটা নিজে যেন ফিল করতে পারবে এবং তার পরিবারে কি প্রবলেম আসতে পারে সেটা নিয়েও সে চিন্তা ভাবনা করবে। তখন তার মনে হবে যে এই রকম যে কষ্টটা কেন মানুষের জীবনে আসে, ভাবতে শুরু করবে, একটা করে ঘটনা দেখবে আর ভাবতে শুরু করবে, নিজেকে দিয়ে ভাবাবে যে কেন এরকম হচ্ছে। এরপরে হচ্ছে যে এই মানুষগুলো 5Dতে যখন আসেন তখন ইউনিভার্সের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে যায়। ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই আপনি রাখেন, তো ইউনিভার্সের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে যায়, বুঝতে পারেন যে ইউনিভার্সাল কিছু এনার্জি তার শরীরের মধ্যে আসছে। এই সমস্ত মানুষ যারা 5Dতে আসেন এদের খাওয়া খুব সীমিত হয়ে যায়,
এরা সবসময় যেরকম 3D লেভেলের মানুষগুলো কি সবসময় খাই একটা ভাব, আরও খাবো, এটা খাবো, সেটা খাবো, ওটা খাবো, স্ট্রিট ফুড খাবো, অনেক কিছু খাবো, খাওয়ার ওপর খাবো, সবসময় কোনো টাইম নেই, মেনটেন নেই, যখন তখন শুয়ে পড়া, যখন তখন ওঠা। তো 5D লেভেলের মধ্যে কী হবে, একটা শুদ্ধিকরণ তো হয়ে গেছে, তো এদের কি হয়, একটা টাইম মেনটেন এসে যায়। এরা বেশি ঘুমোতেও চায় না, এরা ঘুম কমে যায়, অটোমেটিক্যালি ঘুম কমে যায় এদের মধ্যে। খুব জোর হলে 4 থেকে 5 ঘন্টা ঘুমায়, এর বেশি এরা ঘুমোতে পারে না। আর ডিপ লেভেলের ঘুম এরা মাত্র 1 ঘন্টা ঘুমায়, হয়তো 4 ঘন্টার জন্য শুলো, কিন্তু ডিপ লেভেল ঘুম হচ্ছে, ডিপ লেভেল যে ঘুম সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা এরা ঘুমোয় ডিপ লেভেলে। তারপরে শুয়ে 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 কিছু ভাবনা চিন্তা করা, আস্তে আস্তে ঘুমিয়ে পড়া। ওদিকে ডিপ লেভেলে যখন ঘুমোয়, ঘুমটা যখন ভাঙতে শুরু করে, ধীরে 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 ভাঙতে শুরু করে। তো ঘুমেরও প্রসেস আছে, ঘুমেরও 3 স্টেপ হয়। তো ঠিক সেরকম এরা হচ্ছে যারা স্পিরিচুয়ালিটি আছেন, যারা ধ্যান জপ করেন, তারা 4-5 ঘন্টার বেশি ঘুমোয় না। এদের খাওয়া খুব সীমিত হয়ে যায়, কখনো একবেলা এরা কিছু খায় না। এরা হালকা ফুলকা খেতে ভালোবাসে, বাইরের খাবার খেতে পছন্দ করে না যারা 5Dতে থাকে। এমনকি কারোর হাতের খাবারও এরা খেতে পছন্দ করে না, যদি এনার্জিতে এরা কিছু ফিল করে ফেলে। অনেক সময় হয় না, বাইরে থেকে কেউ কিছু দিয়ে গেল, তো এরা সেগুলো অ্যাকসেপ্ট করতে চায় না, সে কোনো পুজোর প্রসাদই হোক, যাই হোক, কারণ এরা জানে ঈশ্বর আছে আমার মনে। তো কেউ যদি কিছু দিয়ে যায় বাইরে থেকে, এরা সহজে অ্যাকসেপ্ট করে না, তো নিয়ে নেয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না। এমনকি যাত্রার হাতে খাবার পছন্দ করে না, যাত্রার বাড়িতে গিয়ে যখন তখন গিয়ে কিছু খাওয়া এরা একদমই পছন্দ করে না। যখন তখন কারোর বাড়িতে যাওয়া, যতই রিলেটিভস হোক, যতই আপন হোক, ঝপঝপ করে কারোর বাড়িতে যাওয়া এবং তাদের বাড়িতে খাওয়া, থাকা এবং বেড শেয়ার এরা ঝপ করে কারোর সঙ্গে করতে চায় না। কারোর বাড়িতে গিয়ে থেকে তাদের বিছানায় শোয়া, দেখুন তারা হয়তো খুবই পরিষ্কার, কারণ এনার্জি লেভেলে এতটাই হাইয়ে উঠে যায় 5Dর লোকেরা, তো এনার্জি দিয়ে সব কিছু মাপে। ধরুন একটা রিলেটিভসের বাড়ি গেল, তাদের অবস্থা বিশাল ভালো, তাদেরও সুন্দর বিছানাপত্র, খাওয়া দাওয়া, যত্নাত্তিক খুব ভালো, কিন্তু এনার মনে যদি সন্দেহ হয় যে খাবারের মধ্যে নেগেটিভ এনার্জি আছে, কি হয় বলুন তো? অনেক সময় কি হয় দেখবেন, আমরা অনেকের বাড়িতে হয়তো গিয়ে পড়ি, অনেকে আমাদের চা খুব সুন্দরভাবে, যেটুকুই এক কাপ চাই খাক, একটু জল মিষ্টি খাক, বা তার বাড়িতে কোনো লাঞ্চ বা ডিনার খাওয়া হোক, সে কিন্তু সুন্দরভাবে সেটাকে পরিবেশন করার চেষ্টা করে এবং খুশি হয়ে খাওয়ায়। সেটা হচ্ছে এনার্জি, পজিটিভ এনার্জি। এই 5Dর মানুষরা বুঝে যায়। অনেকে আছে কি, যে কারোর বাড়িতে গেলে সে মুখের সামনে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে একদম খুশি হচ্ছে না, মনে মনে ভাবছে তোর বাবা আবার এলো, আবার খাবার করতে হবে, থাকবে নাকি কে জানে। এই যে নেগেটিভ এনার্জি সেই খাবারের মধ্যে কিন্তু চলে আসে। আর 5D লোকেরা এরা বুঝে যায়, 5Dতে যারা থাকেন, সে মহিলাই হোক পুরুষই হোক, এরা বুঝে যায়, তখন সেই খাবারটা অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেই জন্য এরা ঝপ করে কারোর হাতে খাওয়া পছন্দ করে না, শুধুমাত্র নিজের ফ্যামিলি ছাড়া। নিজের ফ্যামিলিতেও অনেক সময় দেখা গেছে যারা আরও ডিপার লেভেলে গেছে, সবার হাতে খায় না। ওই একজন স্পেসিফিক একজন মা থাকে, বা বিবাহিত স্ত্রী থাকে, বোন থাকে, বা মেয়ে থাকে, যাকে খুব বিশ্বাস করে এবং যে ভালো করে মন থেকে খাবারটা বানিয়ে দেবে, তার হাতেই খায়, নাহলে নিজেরা রান্না করে খায় এরা। এরপরে হচ্ছে এদের মধ্যে যে সেন্স এসে যায়, কারোর বাড়িতে পা দেওয়া মাত্রই বুঝে যাবে যে সেই বাড়িটা পজিটিভ না নেগেটিভ, এরকম একটা এনার্জি লেভেলে, এনার্জি ফিল্ডে এরা চলে আসে। এবার এদের মধ্যে কি হয়, কিছু কিছু জিনিস, আধ্যাত্মিক জিনিস ফুটে ওঠে, যেরকম কিছু একটা খারাপ হতে চলেছে বা কিছু একটা ভালো হতে চলেছে, এরা আগের থেকেই বুঝে যায়। এদের প্রকৃতি কিছু মেসেজ দিয়ে দেয়, যেটা স্পিরিচুয়াল বডি দ্বারা এরা অ্যাকসেপ্ট করে ইউনিভার্সের থেকে বা প্রকৃতির থেকে। প্রকৃতির কিছু কিছু মেসেজ এরা ডিকোড করতে শিখে যায়। যারা 5Dতে থাকে তারা কি ডিকোড করতে শিখে যায়, কোনো কিছু সিম্বল দেখে, অনেক সময় রেনবো দেখে, আকাশের মেঘ দেখে, পাখি দেখে, প্রজাপতি দেখে, ফুল দেখে, এমন কিছু জিনিস যা সবাই দেখছে, কিন্তু এই 5D যারা আছে তারা অন্যরকমভাবে দেখে। তো এখান থেকে তারা ডিকোড করতে পারে যে কিছু একটা ভালো হতে চলেছে বা খারাপ কিছু হতে চলেছে। এতটাই পরিবর্তন এসেছে, সম্পূর্ণ পরিবর্তন, এবং ধীরে ধীরে তার নেশা চেপে পড়ে, আমাকে আরও কিছু জানতে হবে, আরও ইন্টারেস্ট লাগে আরও কিছু শিখতে। তো এর সাইড এফেক্ট হচ্ছে ধীরে ধীরে সংসার থেকে নিজেকে সরিয়ে নেয়। সংসারের মানুষদের, যারা ফ্যামিলি মেম্বার্স আছে, এদের সঙ্গেও বেশি টাইম দিতে চায় না।
সাময়িক কিছু টাইম নেয়, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা একে পেতে চায়। এই 5D যিনি চলে গেছেন পেতে চায়, কিন্তু 5Dর মানুষ তিনি চায় যে এখানে টাইম আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে, কারণ আমার হাতে টাইম অনেক কম, আমাকে অনেক কিছু জানতে হবে, ধ্যানের ডিপার লেভেলে যেতে হবে। সেই জন্য কী হয়, এরা রাতটাকে বেশি বেছে নেয় যে আমি দিনের বেলা এদের সবার সঙ্গে থাকবো, সব কিছু করবো। কারণ আমি বলেই দিয়েছি 3D লেভেলে থাকতে গেলে আমাদের বেসিক কিছু নিড সেগুলো পূরণ করতেই হবে। চাকরি বাকরি করে, ঘর সংসার ম্যানেজ করে, টাকা পয়সা আর্নিং করে অনেস্টলিভাবে সেগুলো আমাদের ডিউটির মধ্যে পড়ে, সেগুলো আমাদের করতেই হবে। আর স্পিরিচুয়ালিটিতেও তাকে টানে, তাকে এতটাই টানে সে থাকতে পারবে না। এইভাবে ধীরে ধীরে সে মানুষের ভালো করার কথা ভাবে, তার মনে ইচ্ছা জাগে আমি মানুষের কিভাবে ভালো করব, কিভাবে মানুষের উপকারে আসব, কিভাবে কি করলে মানুষ উপকৃত হবে, এত মানুষ কেন কষ্টে আছে, তাদেরকে কিভাবে এই স্পিরিচুয়ালিটির আওতায় আনা যায়। কোনো মেসেজের মাধ্যমে, কোনো হিলিংয়ের মাধ্যমে এই সমস্ত কিছু সে ভাবতে শুরু করে, কী এমন করা যায় যার জন্য মানুষের ভালো করা যায়, জগৎ কল্যাণের জন্য ভাবতে শুরু করে। এবং এদের মনের মধ্যে হার্ট চক্র এতটাই জাগৃত হয়ে থাকে, যখন কোনো ছবিতে বা ইউটিউবে বা কোথাও কোনো ঘটনা শোনে যে একটা অসহায় মানুষ, সে হতে পারে একজন প্রাপ্তবয়স্ক যুবক, হতে পারে একজন মহিলা, একজন মা, হতে পারে বাচ্চা, তার যখন চরম কষ্ট আসে, তার যে কী কষ্ট, বা একটা বাচ্চা খেতে পাচ্ছে না, তার মুখে একটু দুধ নেই, তো হাউ হাউ করে কেঁদে ফেলে এই 5Dর মানুষেরা যে ভগবান এদের কেন এত কষ্ট। এই মানুষটা তখন বুঝতে পারে পাস্ট লাইফ কর্ম থেকে এসেছে, মনে হয় যেন ওই সমস্ত মানুষের ভার আমি নিজে নেব এবং ওদের দেখভাল করব। সেই শক্তি হয়তো 5D লেভেলের মানুষের থাকে না, কারণ আর্থিক শক্তি তো চাই, শুধু তো মন থেকে চাইলে হবে না। তো এর জন্য এরা কী হয়, ভেতর থেকে পরিশ্রান হয়ে যায় যে আমি কী করব, কোথায় যাব, আমি কোথায় টাকা পাবো, এই মানুষগুলোর জন্য যদি আমি কিছু করতে পারতাম। অসহায় মানুষ, অসহায় পশু পাখিদের দেখে এর মন কাঁদবে। ধীরে ধীরে দিনে রাতে ঘুম কমে যাবে, খিদে কমে যাবে, খালি মনে হয় আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই, কি করবে ঠিক করতে পারে না। তখন ধীরে ধীরে সে 6 ডাইমেনশনে পৌঁছাতে শুরু করে। তো আবার কোনো একটা ভিডিওতে আলোচনা করব 6, 7, 8 এই সমস্ত ডাইমেনশনে কি হয় আলোচনা করব। আজকের ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।